টুগেদার অন ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নায়েসনার কিছু লোকাল মার্কেট, নায়েসনা এলিফ্যান্ট পার্ক ও নায়েসনা হেড, যেগুলি এখানকার কিছু পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লেস। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি দেখার। আশা করি আপনাদের ভালো লাগবে। এইটাই এখানকার লোকাল মার্কেট। এখানে এক্সপ্লোর করার মতো অনেক কিছুই আছে। লোকাল মানুষদের জীবনযাত্রা, তাদের কালচার, তাদের বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে, তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো আমরা জায়গাটা একটু মোটামুটি এক্সপ্লোর করলাম। এরপরে আমরা আরেকটা মার্কেটে যাব। এখানে অ্যাকচুয়ালি কাঠের তৈরি জিনিস আর ঝিনুকের জিনিস খুবই বিখ্যাত। এখানে একটা ছোট একটা কাঠের তৈরি জিনিসের একটা মার্কেট আছে, সেটা হয়তো সামনের দিকে আছে। তো আমাদের প্ল্যানিং আছে আজকে ওই জায়গাটা যাওয়ার। তো দেখি যদি ওই জায়গাটা আজকে আমরা যাই তাহলে ওই জায়গাটায় কি পাওয়া যায়, কেমন জায়গাটা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। অবভিয়াসলি কোনো জায়গার লোকাল মার্কেটে গেলে সেই জায়গা সম্বন্ধে অনেক ভালোভাবে জানা যায়। তো এটাও অ্যাকচুয়ালি লোকাল মার্কেট, বাট এখানে অনেক রকমের দোকান রয়েছে, মানে হোটেল, রেস্তোরাঁ, এগুলোই এই স্ট্রিটে বেশি। সেরকমভাবে লোকাল হ্যান্ডক্রাফটেড কোনো জিনিস এখানে তেমন খুব একটা নেই। তার জন্যই আমরা ওই মার্কেটটা যাব। তো একটু আগে ভিডিওতে আপনাদের যে মার্কেটটার কথা বলছিলাম, আমরা সেই মার্কেটটাই এসেছি। এটা অ্যাকচুয়ালি লোকাল মার্কেট, বাট এখানে অনেক দোকান রয়েছে। তো সেই রকমই একটা খুব সুন্দর দোকানে আমরা দাঁড়িয়েছি। সুন্দর ইন দ্য সেন্স আমি বলতে চাইছি এখানে খুব সুন্দর কাঠের তৈরি জিনিস রয়েছে। তো সেই দোকানে আমরা দাঁড়িয়েছি, দেখাবো আপনাদেরকে কী কী পাওয়া যাচ্ছে এখানে। দোকানটা এখান থেকে শুরু হচ্ছে, আর এখানেই বিভিন্ন কাঠের ফার্নিচার রয়েছে। আমি জানি না এগুলো কি কাঠের, ওনাকে একবার জিজ্ঞেস করতে হবে। আর এখানে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের কাঠের তৈরি, সব এখানে লোকালি তৈরি এগুলো রয়েছে। আর এখানেও কিছু কাঠের তৈরি জিনিস রয়েছে। এই দোকানটার কথাই আমরা বলছিলাম, মানে ভিডিওতে আমি আগেও বলছিলাম। আর এখানে সমস্ত কিছুই কাঠের তৈরি। খুব সুন্দর সুন্দর কিছু জিনিস এখানে রয়েছে, এগুলো সবই কাঠের তৈরি। কত সুন্দর হাতের কাজ এগুলো। এই দোকানটার কথা, মানে আমি অ্যাকচুয়ালি এটা জানতাম না। আমি ভেবেছিলাম যে এটা একটা কোনো মার্কেট, ওপেন মার্কেট, বাট এটা একটা দোকান যেখানে এত সুন্দর সুন্দর কাঠের এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এটা পুরো একটা ডাইনিং টেবিলের সেট, আর তার সাথে মনি এগুলো কি কাঠ? কাঠের ডিটেলস আমি এখানে কোথাও দেখলাম না যে এগুলো কি কাঠের তৈরি। যেমন এখানে রয়েছে ওয়াল হ্যাঙ্গিং, কি হ্যাঙ্গিং এখানেও রয়েছে। আর এখানে এরকম কাঠ রয়েছে যা সাজানোর জন্য। তার সাথে এদিকেও রয়েছে কিছু ফার্নিচার, কিছু পেন্টিং, এখানেও কিছু জিনিস রয়েছে। এখানে সবই কাঠের তৈরি। আর এই নায়েসনাতে কাঠের জিনিস খুবই ফেমাস, যেটা আমি আগেই আপনাদেরকে বলেছি। তো এই দোকানটায় কিছু মানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস রয়েছে যেগুলো হয়তো আমরা এখানে না এলে বুঝতেই পারতাম না। এইদিকেও রয়েছে, এখানে রয়েছে কিছু জিনিস, এগুলো জাস্ট ঘর সাজানোর জিনিস এগুলো। তারপরে এগুলো পোস্টার, তারপর এইগুলো রয়েছে, এগুলো আই থিঙ্ক বোটল ওপেনার অর সামথিং। এখানে শোপিস রয়েছে, এখানেও রয়েছে কিছু বোটল ওপেনার। ওকে, ওয়ান সেকেন্ড।
এখানেও রয়েছে কিছু ঘর সাজানোর জিনিস, কিছু পেন্টিং। আর এই কাঠগুলো, এইখানে যে ফরেস্ট আছে সেই ফরেস্টেরই কাঠ। এখানে পাইন আছে, আরও অনেক ধরনের কাঠ রয়েছে। আর এই জুয়েলারি বক্সগুলো কি সুন্দর। এটার দাম 1200 র‍্যান্ড। আর এছাড়াও রয়েছে বিভিন্ন ফার্নিচার। এখানে রয়েছে কিছু ল্যাম্প সেট, আর এখানে রয়েছে ওয়াইন বোতল হোল্ডার, আর তার সাথে বিভিন্ন কাঠের বিভিন্ন লাইক ঘর সাজানোর যে কাঠের তৈরি জিনিসগুলো সেগুলো এখানে রয়েছে। এর উপর সুন্দর সুন্দর কোট লেখা রয়েছে। এগুলো মেনলি ঘর সাজানোর জন্য। কাঠের সেলফ র্যাক রয়েছে, টেবিল, এখানেও একটা ডাইনিং টেবিল রয়েছে, আর তার সাথে এখানেও অনেক শোপিস রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি এখানকার লোকাল লোকেরই দোকান, যেটা আমি কথা বলে এনাদের সাথে বুঝতে পারলাম। তো এদের নিজস্ব কিছু ফরেস্ট রয়েছে, তো সেই জায়গায় এই কাঠগুলো, সেই জায়গার কাঠ দিয়ে এই ফার্নিচারগুলো বা এই শোপিসগুলো বানানো হয়েছে। আর এই হচ্ছে এনাদের কাউন্টার। আমি এনাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে এগুলো ওনাদের যে ফরেস্ট রয়েছে সেই ফরেস্টেরই কাঠ দিয়ে পুরো জিনিসগুলো তৈরি। খুবই সুন্দর। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। আমি প্রথমে ভেবেছিলাম এই গাড়িগুলো হয়তো প্লাস্টিকের, বাট এই গাড়িগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য। এইগুলো কাঠের তৈরি, মানে এত সুন্দরভাবে এগুলো কালার করা যে আপনি এটাই হাত না দিলে বুঝতে পারবেন না যে এগুলো কাঠের তৈরি। এরপর এত সুন্দর প্রকৃতিকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য নায়চনা এলিফ্যান্ট পার্কের দিকে। নায়চনা এলিফ্যান্ট পার্কটা অ্যাকচুয়ালি একটা এলিফ্যান্ট রেস্কিউ সেন্টার, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1994-এ। মূলত এরা প্রায় 30 বছরের ওপর থেকে বিভিন্ন হাতিদের চিকিৎসা করে আসছে এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ করছে। যখন এই পার্কটা, এলিফ্যান্ট পার্কটা প্রতিষ্ঠিত হয়েছিল, তখন প্রায় 40টা হাতি নিয়ে এই পার্কটা শুরু হয়েছিল। বাট তারপরে হাতিদের চিকিৎসা করে তাদেরকে তাদের নিজেদের জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এখন যেটুকুনি আমি এখানকার যে গার্ড আছে বা গাইড আছে তাদের কাছে জিজ্ঞেস করে যেটুকুনি আমি জানতে পারলাম যে এখন এখানে মাত্র 5টা হাতি আছে, আর বাকি সব হাতিদের এখান থেকে বিভিন্ন ন্যাশনাল পার্কে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং তারা এখন খুব ভালো আছে। ভিতরে একটা গ্যালারি আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই ট্যুরটা নেওয়ার জন্য আমাদেরকে এখানে ট্যুর বুক করতে হবে। তো আমরা এখানে ট্যুর বুক করে এরাই এখান থেকে গাইড আমাদেরকে অ্যাসাইন করবে। তো সেই গাইডের সাথে আমরা ভিতরে গিয়ে এলিফ্যান্টদের ব্যাপারে সমস্ত কিছু দেখতে পারবো, বুঝতে পারবো, তাদেরকে কিভাবে চিকিৎসা করা হয়, তাদেরকে কিভাবে রাখা হয়েছে, আরও অনেক কিছু যেটা গাইড আমাদের বোঝাবে। তো সেটা আমরা করতে পারবো। চলুন ভিতরের দিকে যাই এবং দেখি। এলিফ্যান্ট পার্কে যে ট্যুরটা নিয়েছি সেই ট্যুরটা আমাদের জাস্ট শুরু হতে চলেছে। আর এখানে এইরকম গাড়ি রয়েছে, আমাদের সাথে একজন গাইড রয়েছে, আর এখানে এরকম গাড়ি রয়েছে। এই গাড়ি করে আমাদেরকে এই পার্কের মধ্যে নিয়ে যাবে এরা। এই হচ্ছে সেই গাড়ি, আর এই হচ্ছে আমাদের গাইড, যে আমাদেরকে গাইড করে এখানে নিয়ে যাবে। হাতির সাথে সাথে কিছু জিব্রাও আমরা দেখতে পাচ্ছি, একদম সামনেই রয়েছে। আমরা এখনো যে জায়গায় আমরা যাচ্ছি এখনো পৌঁছাইনি, বাট তার আগেই এখানে রয়েছে অনেক জিব্রা, আর এখানে রয়েছে কিছু হাতি।
ওই সামনে থেকে স্টার্ট করে এই রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছালাম এই জায়গাতে। এই জায়গায় রয়েছে অনেক হাতি, আর এইগুলোকে ফিডিংও করা যেতে পারে। তো যে কাউন্টার ছিল যেখান থেকে আমরা এই ট্যুরটা বুক করেছি, তো সেইখানেই ফিডিংয়ের সমস্ত কিছু ছিল, মানে গাজর, লেবু, আরও অনেক রকম। তা একটা বাকেটে করে বিক্রি হচ্ছিলো। তো সেই রকম কি একটা বাকেট আমরা কিনে নিয়েছি এই হাতিদেরকে ফিড করানোর জন্য। তো যেই আমরা এখানে এসেছি ওরাও বুঝতে পেরে গেছে, সমস্ত হাতি এক জায়গায় এসে জড়ো হয়ে গেছে। তো এবার এদেরকে হয়তো আমরা ফিডিং করব। তো আমাদের যে গাইড রয়েছে সেই গাইড কিছু বোঝাচ্ছে কী করে এদেরকে ফিড করতে হবে, তো সেটাই এখন আমরা দেখছি। আমি আছি আর কিছু এবার আমাদের গাইড এই হাতিগুলোর সাথে আমাদেরকে একটা ওয়াকে নিয়ে যাচ্ছে, মানে আমাদেরকে হাতিগুলোর একদম কাছে নিয়ে যাবে এবং আমরা চাইলে ফটো ক্লিক করতে পারবো। তো এদের কিছু প্রফেশনাল ফটোগ্রাফার আছে যারা এই ফটোগুলো ক্লিক করে দেবে। তারপর এই ফটোগুলো যদি আমরা নিতে চাই তাহলে ওদের রিসেপশানে একটা অ্যামাউন্ট পে করে ফটোগুলো আমাদেরকে নিতে হবে। তো আমাদের গাইড এখন আমাদেরকে এই হাতিটার কাছে নিয়ে যাচ্ছে এবং এই হাতিটার বিষয়ে কিছু কথা, হয়তো কিছু ডিটেলস আমাদেরকে বলবে এবং আমরা এই হাতির সাথে ছবিও তুলতে পারবো এবং একদম কাছে যেতে পারবো হাতিটার। এই যে রয়েছে আমাদের সাথে আরো দুজন রয়েছে আমাদের গ্রুপে। হাতিটা রয়েছে, ও একদম আমরা হাতির কাছে দাঁড়াতে পারবো এবং আমাদের ছবি তুলতে পারবো। এখন আছি নায়াসনা এলিফ্যান্ট পার্কে। আমার পিছনেই দেখা যাচ্ছে অনেক এলিফ্যান্ট, মানে হাতি। তো আমরা এখানে এখন খুবই এনজয় করছি, আর আমাদের গাইড এখন আমাদেরকে একদম হাতির কাছে নিয়ে এসছে। আমরা অনেক ফটো ক্লিক করেছি হাতিগুলোর সাথে, আর এদের এজ, এরা কোথা থেকে এসছে, এইসব জিনিসগুলো এখানে যে আমাদের যে গাইড আছে তারা আমাদেরকে বলছিল। তো এইসব মেনলি হাতিগুলোকে বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ করে এখানে আনা হয়েছে এবং মেনলি এখানে এদের চিকিৎসা, এদের সেবা শুশ্রূষা এগুলোই এখানে করা হয়। আর এখন যখন এই পার্কটা শুরু হয়েছিল তখন এখানে 40টারও বেশি হাতি ছিল। 1994-এ এই পার্কটা স্থাপিত হয়েছিল, তখন এখানে 40টারও বেশি হাতি ছিল। বাট এখন আর এখানে 40টা হাতি নেই, এখন মাত্র 5টা হাতি এখানে রয়েছে। আর বাকি হাতিগুলোকে বিভিন্ন জায়গায় এরা ট্রান্সফার করে দিয়েছে, যেমন কুগার ন্যাশনাল পার্ক, এছাড়াও আরও অনেক ন্যাশনাল ফরেস্টে সেখানে এই হাতিগুলোকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। মূলত এইখানে এটা একটা এলিফ্যান্ট রেস্কিউ সেন্টার। এখানে এদের চিকিৎসা এবং এদের স্বাস্থ্য সমস্ত বিষয় এখানে এরা গবেষণাও করা হয় আর এদের চিকিৎসাও করা হয়। তো জায়গাটা খুবই সুন্দর, আমরা খুবই এনজয় করলাম এই জায়গাটাতে। আর এত কাছ থেকে হাতির সাথে ছবি তুলতে পারার অভিজ্ঞতাটা ছিল অনবদ্য। আমি এই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার সোশ্যাল মিডিয়া পেজে। তো কেমন লাগলো এই নায়াসনা এলিফ্যান্ট পার্ক আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি চলে এসেছি নায়াসনা ভিউ পয়েন্টে। তো নায়াসনা হেড ভিউ পয়েন্ট, মূলত এখানে যে ব্যাকওয়াটারটা সৃষ্টি হয়েছে, তো এটা এইখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে। এখানে দুটো পাহাড়ের একটা গ্যাপ আছে, তো ওটাই আমি দেখাবো। জায়গাটা খুবই সুন্দর, আর আমরা আছি এখন একদিকের পাহাড়ের একদম টপ পয়েন্টে। তো দেখাবো জায়গাটা কীরকম হয়ে এসছে, আর আকাশে ক্লাউডও চলে এসছে, মানে আকাশে মেঘও চলে এসছে, আর ওদিকে সানসেট হয়ে গেছে। তো এইটাই হচ্ছে নায়াসনা ভিউ পয়েন্ট, নায়াসনা হেড ভিউ পয়েন্ট। তো
আমরা আরও উপরের দিকে যাব, ওই দিকে রয়েছে ওশান, আর এই মিডিলটাই রয়েছে গ্যাপ, দুটো পাহাড়ের মিডিলে, যেখান থেকে এই ব্যাক ওয়াটারটা অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে। তো এইখান দিয়েই সমুদ্রের জল এই ভিতরের দিকে ঢোকে। তো এটাই হচ্ছে নাইজনা হেড ভিউ পয়েন্ট। জায়গাটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমাদের লেট হয়ে গেছে এই জায়গাটায় আসতে, অ্যাকচুয়ালি সানসেট হয়ে গেছে, আর এদিকে দেখাই যাচ্ছে ক্লাউড। তো আমরা যাবো সামনের দিকে, দিই কতটা ক্যাপচার করতে পারি আমি। এখন বাজে প্রায় 7:30, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, কারণ আমরা এতগুলো স্পট আজকে কভার করেছি, যার জন্য আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, গতকালের মতনই। তো আমরা এই জাস্ট হোটেলে চেক ইন করলাম, এখন সমস্ত জিনিসপত্র আমরা উপরে নিয়ে আসছি। তো আজকে আমাদের যে স্টে, সেখানে আমরা আগামী 2 দিন থাকবো, মানে আজকে হচ্ছে 19 মে, আমরা 21 মে এখান থেকে চেক আউট করবো, দিয়ে আমরা কেপটাউনের উদ্দেশ্যে রওনা দেবো। আজকে পুরো দিনটা আমরা ঘুরেই কাটিয়ে দিয়েছি, কালকেও আমরা বেরোবো। আগামীকাল আমাদের প্ল্যানিং আছে সিসিকামা ন্যাশনাল পার্ক ভিজিট করার। এইখান থেকে সিসিকামা ন্যাশনাল পার্কের ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার্স, মানে যেতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো কালকে আমাদের ইচ্ছা আছে সিসিকামা ন্যাশনাল পার্ক ভিজিট করার, আর যদি হাতে টাইম থাকে নাইজনার আরও কিছু স্পট আমাদের ভিজিট করার ইচ্ছা আছে। তো এই আমাদের হোটেল। আমি আজকে আর তেমনভাবে দেখাচ্ছি না, কালকে মানে আগামীকালের ভিডিওতে আমি আমাদের হোটেলের একটা ট্যুর দেবো। এটা অ্যাকচুয়ালি হোটেল না, একটা স্ট্যান্ড অ্যালোন হোম, যেটা আমরা রেন্টে নিয়েছি 2 দিনের জন্য। খুবই সুন্দর অ্যাকোমোডেশন ভিতরে। তো এটা আমি আজকে আর দেখাচ্ছি না, আমি এর পরবর্তী ভিডিওতে আমি রুম ট্যুরটা দেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো নতুন মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে